গুড মর্নিং এভরিবডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তার আগে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। এখন আমি প্রতিদিনই তোমাদের স্কুল থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংরাজি বিষয়ের সমাধান করে দেখাচ্ছি। এগুলো আমি স্ক্রিনশট দিয়ে, স্ক্রিন রেকর্ডিং করে, বিভিন্ন ছবি দিয়ে লিখে বর্ণনা করার চেষ্টা করেছি। আমার এই প্রচেষ্টাটা সফল হবে তখনই যখন এগুলো তোমাদের উপকারে আসবে। তোমরা এগুলো দেখো, দেখে যদি তোমরা এগুলোর উত্তর ভালো করে বুঝতে পারো, শুধু উত্তরগুলো তো লিখে দিলে হবে না। লিখে দিলে তো তুমি উত্তরগুলো তো লিখতে পারবেই, দেখে দেখে লিখে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেগুলো কতটা বুঝতে পারছো, এই যখনই তুমি বুঝতে পারবে, লিখতে তো পারবেই, দেখে সবাই লিখতে পারবে, যখন তুমি বুঝতে পারবে তখন আমার এই কষ্টটা, এই যে কষ্ট করাটা, এই প্রচেষ্টাটা সফল হবে। তো চলো ভিডিও দেখা যাক তোমাদের কতটা উপকারে আসে। চলো। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 5 সেকশন এতে তোমাদের একটা প্যাসেজ দেওয়া হয়েছে। সেই প্যাসেজটা ভালো করে পড়ে মানে বুঝে নিচে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া আছে, যে কোশ্চেনগুলো দেওয়া আছে, সেগুলোর উত্তর করতে হবে। ঠিক আছে, তো প্যাসেজটা দেখা যাক। Read the passage and answer the question that follow. Hunt, the team leader, Hunt যিনি হচ্ছেন দলের নেতা, selected 2 teams of climbers, পর্বত আরোহীদের মধ্যে দুটো দল নির্বাচন করলো বা পর্বত আরোহীদের নিয়ে দুটো দল তৈরি করলো। The first team included Tom Bourdillon and চার্লস ইভান্স। প্রথম দলে ছিল টম বর্ডিলন এবং চার্লস ইভান্স। হোয়াইল এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। যখন এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে দ্বিতীয় দলে ছিল বা দ্বিতীয় দলটা গঠন করেছিল। নেক্সট প্যারা। দি ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953। প্রথম দলটি 1953 সালের 26শে মে যাত্রা শুরু করেছিল টু রিচ দ্য সাবমিট অফ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের চূড়োয় পৌঁছানোর জন্য। দি টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সাবমিট। এই দুটো লোক চূড়া থেকে 300 মিটার আগে পর্যন্ত যেতে পেরেছিল, বা চূড়া থেকে 300 মিটার কম ছিল, অর্থাৎ চূড়াতে পৌঁছাতে তাদের আর 300 মিটার বাকি ছিল। টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিইং হ্যাড ইয়েট রিচড। তবুও সেটাই ছিল সবচেয়ে উঁচু পর্যন্ত ওঠা মানুষের পক্ষে। তখনও পর্যন্ত সেটাই ছিল মানুষের পক্ষে সবচেয়ে বেশি দূর, বেশি উঁচু পর্যন্ত মাউন্ট এভারেস্টে ওঠা। They were forced to turn back after they encounter bad weather. খারাপ ওয়েদারের জন্য তারা বাধ্য হয়েছিল নেমে আসতে। এই গেল টেক্সটটা পড়া। এবার কি কোশ্চেন দেওয়া হয়েছে দেখো। প্রথমে অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? অ্যাক্টিভিটি 1-এ বলেছে রাইট টি ফর ট্রু, সত্য হলে সেগুলো টি দেবে, আর ফলস এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য গিভেন স্পেস। যে জায়গাটা দেওয়া আছে সেখানে যদি সত্য হয় তাহলে টি লিখবে, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবে। একেরটা এর দাগেরটা দেখো। এর দাগেরটা কি বলেছে? চার্লস ইভান্স ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স। পর্বতারোহীদের দলের প্রথম টিমে ছিল, প্রথম দলে ছিল চার্লস ইভান্স। হ্যাঁ, চার্লস ইভান্স প্রথম দলে ছিল, ঠিক আছে। টম বর্ডিলন আর চার্লস ইভান্সকে নিয়ে প্রথম দল গঠন করা হয়েছিল, অতএব এটা সত্য কথা। সেই জন্য এখানে আমরা শূন্যস্থানটায় কী লিখলাম? ফাঁকা জায়গাটায় টি
টি মানে হচ্ছে ট্রু, সত্য, আর এফ মানে ফলস, মানে মিথ্যা। বি এর দাগের এবার দেখো, হিলারি ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম। হিলারি ছিল এই দলের নেতা। এটা ঠিক নয়, ঠিক আছে, হিলারি তো ওই দলের হেড ছিল না, সেজন্যই এটা মিথ্যা হয়ে গেল, এফ লিখবে। তারপরে হচ্ছে সি এর দাগের, সি এর দাগের কী বলেছে, ইচ টিম হ্যাড 2 মেম্বার্স। প্রতিটা দলে দুটো করে মেম্বার ছিল, তো এটা সত্য, সেই জন্য এটা লিখবে টি। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কী বলেছে, অ্যাক্টিভিটি 2তে বলেছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। এর কোয়েশ্চেনে কী বলেছে, এর কোয়েশ্চেনটা হচ্ছে হু ওয়ার ইন দ্য সেকেন্ড টিম। দ্বিতীয় টিমে কারা ছিল? দ্বিতীয় টিমে কারা ছিল? এডমান্ড হিলারি আর তেনজিং নরগে। তাহলে উত্তর আমরা লিখব, সেন্টেন্স করলে এরম করে লিখতে হবে, ইন দ্য সেকেন্ড টিম, দ্বিতীয় টিমে দেয়ার ওয়ার এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে ছিল। এরপরে বিয়ের দাগের কোয়েশ্চেনটা কী আছে, নেম দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। প্রথম টিমের মেম্বারদের নাম বলো। প্রথম টিমে কে ছিল? টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। তাহলে সেন্টেন্সটা লিখবে, ইন দ্য ফার্স্ট টিম, প্রথম টিমে দেয়ার ওয়ার টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। ঠিক আছে, টম বর্ডিলন এবং চার্লস ইভান্স ছিলেন। ঠিক আছে, এরপরে আচ্ছা এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে টম বর্ডিলনের বানানটা এখানে একটুখানি কেটে গেছে ছবিতে, তোমরা ওটা টেক্সট থেকে দেখে করে নেবে। ঠিক আছে, তারপরে সিয়ের দাগের আসি, বাই হোয়াট ডিস্টেন্স ডিড দ্য ফার্স্ট টিম ফল শর্ট অফ দ্য সাবমিট। চূড়া থেকে কতটা দূরে ছিল প্রথম অভিযাত্রী দলটা, যেখান থেকে তাদের ফিরতে হয়েছিল, অর্থাৎ তারা কতটা শর্ট ছিল, তাদের কতটা কম ছিল, সাবমিট থেকে তারা কতটা কম গিয়েছিল। ঠিক আছে, বা কত দূরে তাদের থেমে যেতে হয়েছিল। আনসার লিখবে, দি ফার্স্ট টিম ফেল 300 ফিট শর্ট অফ দ্য সাবমিট। চূড়া থেকে প্রথম দলটা 300 ফুট দূরে ছিল। ঠিক আছে, এরপরে আমরা আসছি অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 কি বলেছে, কি করতে বলেছে? অ্যাক্টিভিটি 3তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে যেমন রামের পরিবর্তে আমরা দিই সি, সীতার রামের পরিবর্তে আমরা দিই হি, সীতার পরিবর্তে সি, এরকম আর কি, এগুলো পার্সোনাল প্রোনাউন। দেখো প্রথমেরটা বলেছে রিনা ইজ ফন্ড অফ প্ল্যান্টস। রিনা গাছপালা পছন্দ করে। এবার রিনার পরিবর্তে আমরা তাহলে কি এখানে প্রোনাউন বসাবো? সি। সি ওয়াটার্স দেম এভরিডে। সে সেগুলোকে প্রতিদিন জল দেয়, তো সেখানে আমরা লিখলাম সি। এবার বিয়ের দাগে, রেখা, আশা অ্যান্ড মিনা আর 3 সিস্টার। রেখা, আশা এবং মিনা হচ্ছে 3 বোন। ড্যাশ গো টু স্কুল টুগেদার। তাহলে আমরা এদের 3 জনের জন্য কী লিখব? দে গো টু স্কুল টুগেদার, এখানে হলো দে। এবার সি এর দাগে, দীঘা ইজ এ ফেমাস টুরিস্ট স্পট। দীঘা হচ্ছে একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র। এবার দীঘার পরিবর্তে তাহলে আমরা কি প্রোনাউন বসাবো? ইট ইজ এ বিউটিফুল প্লেস। এটা একটা সুন্দর জায়গা। ঠিক আছে, বা ইহা একটি সুন্দর জায়গা। হয়ে গেল অ্যাক্টিভিটি 3। এবার আমরা করব অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4এতে যেটা আছে সেটা হচ্ছে একটা রাইটিং দেওয়া আছে। ঠিক আছে, কি রাইটিংটা আছে? রাইট 4 সেন্টেন্সেস অন এ ক্লিয়ার নাইট স্কাই। একটা পরিষ্কার রাতের আকাশ নিয়ে 4টে বাক্য লিখতে হবে। ঠিক আছে, প্রথমেই আছে দেখো, এ ক্লিয়ার নাইট, এখানে একটা স্কাই দিয়ে নেবে, SKY। এ ক্লিয়ার নাইট স্কাই ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। এখানে একটুখানি কেটে গেছে, টিটা দিয়ে নেবে। ঠিক আছে,
একটা পরিষ্কার রাতের আকাশ দেখতে খুব সুন্দর। হোয়েন ইট ইজ ফুল অফ স্টার্স, যখন এটা তারায় পূর্ণ থাকে। একটা বাক্য হলো এভরিবডি লাইকস এ ক্লিয়ার নাইট স্কাই, প্রত্যেকে একটা পরিষ্কার রাতের আকাশ পছন্দ করে। দুটো হলো ইন দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশে উই ক্যান সি মেনি ব্রাইট স্টার্স অ্যান্ড দ্য মুন, আমরা অনেক তারা দেখতে পাই এবং চাঁদকেও দেখতে পাই। এটা 3 হয়ে গেল। উই বিকাম স্যাড, আমরা দুঃখ পাই হোয়েন ইট ইজ কভার্ড উইথ ক্লাউড, CLOUDটা বাদ গেছে, তোমরা লিখে নেবে, ঠিক আছে? এখানে একটা UD হবে, লিখে নেবে, ওকে? তাহলে ক্লাউড CLOUD, যখন এটা আকাশে যখন এটা মেঘে ঢাকা পড়ে। আমরা দুঃখ পাই যখন এটা মেঘে ঢাকা পড়ে, মানে আকাশ যখন মেঘে ঢাকা পড়ে যায়। এই ছিল আজকের আলোচনা, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আজকের মতো বিদায়।